হাই রে মত হাই, করোনা ছাড়িলি, একে এক সবাকার ফানা করে দিলি। গেল দিন গেল মাস গেল রে বছর, যাইনি কেবল শুধু আয়ো গেল তোর। পাকা আম ঝুলিতেছে ফোটায় রস নেই, কবে ঝড়ে পড়ে যাবে বেশি দেরি নেই। কোমর বাঁকালো তোর সাদা হলো কেশ, কোমর বাঁকালো তোর সাদা হলো কেশ, এখন কেবল বাকি কবরে প্রবেশ। নারীগণ কোটে ধান ঢিকেতে চাপায়া, নাড়াচাড়া করে কিন্তু হাত বাঁচাইয়া। তোমরাও সেই মতো যত বন্ধুগণ, করো কাজ বাঁচাইয়া ইমানের ধন। যাহা করো করো কিন্তু হইয়া সাবধান, বিনষ্ট না হয় যাতে অমূল্য ঈমান। উপস্থিত চলমান সভার নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম পিপাসিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে পর্দার নামে বেপর্দা মা ও বোনেরা, প্রশংসা আল্লাহ পাকের, যিনি আমাদেরকে একটা মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত সভাতে কাউকে বক্তা কাউকে শ্রোতা করে যিনি একই প্যান্ডেলের তলে বসার সুযোগ দিয়েছেন, সেই মহান মুনি বলি তার পরে শান্তি বর্ষিত হোক মহাবিশ্বের মহামানব আশরাফুল আম্বিয়া মেহবুবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আল্লাহুম্মা আমিন। ভাইয়া, আজকে হলো ফেব্রুয়ারি মাসের ৩ তারিখ, ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের ৩ তারিখ। এই ৩ তারিখের জন্য কর্তৃপক্ষ বক্তাদের কাছ থেকে প্রায় ২ মাস আগে ডেট নিয়েছেন। লাইট, মাইক, প্যান্ডেল, মানুষের কাছে হ্যান্ডবিল এবং লিফলেটের মাধ্যমে দাওয়াত পৌঁছে দিয়েছে। সকলে উদ্দেশ্য হলো অত্র এলাকার সকল মানুষকে একই দিনে একই সঙ্গে জমা করব। এত কিছু করার পরে একশোই কি মানুষকে জমা করা সম্ভব হয়েছে? একটু আওয়াজ দেন। হয়েছে? হয়নি। ঠিক আপনারা শুনে আসছিলেন ফেব্রুয়ারি মাসের ৩ তারিখে জালসা হবে হবে হবে, শুনে আস্তে আস্তে সেই দিনটা আজকে অনুষ্ঠিত। আমরা শুনে আসছি কিয়ামত হবে হবে হবে, কিন্তু কিয়ামত এখনো হয়নি। গতকালকেও যেমন শুনেছিলেন ৩ তারিখে জালসা হবে, আজকে যেমন হচ্ছে কিয়ামত হবে, এটা আমরা শুনছি। ঠিকই একদিন কিয়ামত হবে। তো এত কিছু প্রচার পোস্টার দেওয়ার পরেও মানুষকে একই সঙ্গে জমা করা যেমন সম্ভব হয়নি, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই সঙ্গে কিয়ামতের আগে যে বাচ্চাটা জন্মগ্রহণ করবে, হযরতে আদম থেকে নিয়ে শুরু করে কিয়ামতের আগে যে বাচ্চাটা জন্মগ্রহণ করবে, সকলকেই একই সময়ে একই ময়দানে একই ভাবে আল্লাহ পাক একত্রিত করবেন। ওয়ামা হুমা আনহা বিগাইবিন, সেদিন অনুপস্থিত বলে কেউ থাকবে না, সকলকেই উপস্থিত হতেই হবে। সেদিন কেউ অনুপস্থিত হব না বলে পার পাবে না, অনুপস্থিত হব না বলে কোনো জায়গায় ফাঁকি দিয়ে থাকবো, এইরকম কোন রকমের সুযোগ থাকবে না, সকলকেই উপস্থিত হতেই হবে। সেই দিনে মানুষের পায়ে জুতা থাকবে না, পরনে কোনো কাপড় থাকবে না, উলঙ্গ হয়ে
খালি পায়ে হাসরের ময়দানে উপস্থিত হতে হবে। তবে হাসরের ময়দানে বিভিন্ন দল দল থাকবে, যে যেমন অপরাধী তার তেমন জায়গা হবে, যে যেমন ব্যক্তি ইমানদার ইমানদার হিসাবে তার জায়গা আলাদা আলাদা হবে। তো যাই হোক, সকলকেই একই দিনে উপস্থিত হতে হবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, অবশ্যই পারবেন। আম্মা জান আয়েশা আবারও জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষের পরনে যে কাপড় থাকবে না, সেই দিন কেউ কারোর দিকে তাকিয়ে দেখবে না? আম্মা জান আয়েশার উত্তরে নবীজি বললেন, আয়েশা রে, হাসরের মাঠের পরিস্থিতি পরিবেশ এত ভয়াবহ হবে, কেউ কারোর দিকে তাকিয়ে থাকার সুযোগ পাবে না, তাকিয়ে দেখার সেন্স ভুলে যাবে। সকলের একটাই উত্তর হবে, নাফসি নাফসি। কি হবে কি হবে কি হবে, এই আওয়াজ থাকবে হাসরের ময়দানে। এখন হাসরের ময়দানটা আমরা যেভাবে দিন, সপ্তাহ, মাস, বছর গণনা করি, এই গণনা অনুযায়ী কিয়ামতের একটা দিন হবে 50,000 বছর সমান একটা দিন। আল্লাহ পাক বলছেন, মিকদারু 50,000 সানাহ, মিকদারুহু 50,000 সানাহ, 1000 বছর সমান একটা দিন। যদি কিয়ামতের দিনে কেউ যদি একদিন আটকে যায়, তাহলে 50,000 বছর সমান দিন আপনাকে অতিক্রম করা লাগবে। কেউ যদি 2 দিন আটকে যায়, তাহলে 1,00,000 বছর আপনাকে হাসরের ময়দানে থাকা লাগবে। 3 দিন পরে যদি আপনার হিসাব হয়, তাহলে 1,50,000 বছর আপনাকে হাসরের ময়দানে থাকতে হবে। এবার আপনাকে বলে দিই, ভালো করে শুনে নেন। মাইল সমান ধরে নেন 1 আঙ্গুল, তো 1 আঙ্গুল থাকবে। এখন বর্তমান সময়ে পৃথিবী থেকে সূর্য কত দূরে আছে? কত দূরে আছে কেউ কি বলতে পারবেন? কোরআন হাদিসে কি আছে এটা থাকতে পারে, কিন্তু আমার জানা নেই কোরআন হাদিসের উত্তরটা কত কিলোমিটার দূরে আছে। কিন্তু বিজ্ঞান প্রমাণ করেছে দুনিয়া থেকে 15 কোটি মাইল দূরে সূর্য অবস্থান করছে। তাহলে 15 কোটি মাইল দূরে সূর্য অবস্থান করার পরেও বৈশাখ জ্যৈষ্ঠ মাস যখন এসে যায়, তখন আমরা একতলা ছাদের নিচে বসবাস করার সুযোগকে আমরা হারিয়ে ফেলি। কথা বলুন, ঠিক বলছি না ভুল বলছি? বেলা 2টা 2:30টা বেজে গেলে আমরা ওই একতলা ছাদের নিচে আমরা বসবাস করার সুযোগ হারিয়ে ফেলি। রাত 10টা 11টা পর্যন্ত পাখা চললে মনে হয় পাখার সঙ্গে আগুনের ভাপ নেমে পড়ছে। বেলা 2টা 2:30টা বেজে গেলে আমরা জমিনের উপরে খালি পায়ে চলাচল করার সুযোগ হারিয়ে ফেলি। যদি পিচের রাস্তা হয় এবং ঢালাইয়ের রাস্তা হয়, তাহলে তো ভাষায় প্রকাশই করা যাবে না যে 1 মিনিট কেউ ওই রাস্তার উপর দিয়ে হাঁটতে পারবে, সম্ভব হবে? কেউ যদি মনে করে জোর করে আমি হেঁটে যাব, তার পায়ের তলার চামড়া সুস্থ থাকবে না অসুস্থ হবে? আশা করি তার পায়ের চামড়া অসুস্থ হয়ে পড়বে, তার পায়ের চামড়া পুড়ে ফুসানিতে বাধ্য হবেই হবে হবেই হবে। তো আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুদনা শামসি ইলান নাসি কা মিকদারি মাইলিন, মানুষের মাথা থেকে 1 মাইল দূরে সূর্য থাকবে, মানে মানুষের মাথা থেকে 1 আঙ্গুল দূরে সূর্য থাকবে। সেই দিন আমাকে আপনাকে খালি পায়ে দাঁড়িয়ে থাকতে হবে, পরনে কোনো কাপড় থাকবে না, পায়ে জুতা থাকবে না। সেই দিনের পরিস্থিতি পরিবেশটা কত ভয়াবহ হবে একটু কল্পনা করে আমি আর আপনি দেখি। যদি এই ভাবনা চিন্তা এসে যায়, তাহলে আর কাউকে বলা লাগবে না ফজরের নামাজ পড়তে চলো, আর আপনাকে কাউকে বলা লাগবে না নারী পুরুষ রাস্তায় জালসার নামে হুড়াহুড়ি করো। আপনি মনে করে নেন, আজকেই যদি আপনার মওত হয়ে যায়, তাহলে আপনার পজিশনটা কোন জায়গায় পৌঁছাবে? আপনি যদি আজকেই মারা যান,
তাহলে আপনি তার আমল করার সুযোগ পাবেন না। তো এই যেভাবে আপনি আজকে দুনিয়ায় চলছেন, আজকে আপনার যে ঈমান এবং আমল, এই অনুযায়ী আপনার ঠিকানাটা কোথায় হবে? জান্নাতে হবে নাকি জাহান্নামে হবে? আপনি আপনার ব্রেনকে, আপনি আপনার অন্তরকে যদি জিজ্ঞাসা করেন, আপনার আত্মা আপনাকে বলে দিতে পারবে আপনার জীবনে ভালো কাজ কতটা আছে আর আপনার জীবনে মন্দ কাজ কতটা আছে। এটা যদি আমার আত্মাকে আমি আপনি জিজ্ঞাসা করি, বলে দিতে পারবে কি পারবে না? 100% পারবে। সেই জন্য আপনাকে বলে রাখি, ভালো করে শুনে নেন, মনে করে নেন, আজকেই যদি আমার মওত হয়ে যায় তাহলে আমার ঠিকানাটা কোথায় হবে? একটু ভেবে চিন্তে আপনি দেখুন। এই জন্য আপনাকে এই বিষয়ে কথা বলার আগে একটা কথা বলি। হযরতে ওমরের ছেলে, নাম তার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন আজান শুনতেন, আজান শুনে কান্না শুরু করে দিতেন। কেন কান্না করতেন? তিনি বলতেন, আমার আল্লাহ তিনার ঘরের জন্য আমাকে ডাকছেন, এই ডাকটাই হতে পারে আমার জীবনের শেষ ডাক। আমাকে আর আল্লাহ তার ঘরে যাওয়ার জন্য আর ডাকবে না। কেন? নবীজি বলেছেন, যখন তুমি আজান শুনবে মনে করে নাও এই আজানটাই আমার জীবনের শেষ আজান। তুমি যখন নামাজে দাঁড়াবে তখন মনে করে নিবে এটাই আমার জীবনের শেষ নামাজ। তুমি যখন সালাম ফিরাবে, ডান দিকের সালাম ফিরিয়ে বাম দিকে সালাম ফিরাতে পারবে, এটাকে তুমি নিশ্চয়তা মনে করিও না, মৃত্যুকে এতটাই নিকটে মনে করো। কাজেই হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আজান শুনে কান্না করতেন। এই অবস্থায় তিনি ওযু যখন বানাতে আসতেন তখন তিনার চেহারাটা লাল হয়ে যেত এবং থরথর করে কাঁপতে শুরু করতেন। সাহাবীরা জিজ্ঞাসা করলে উত্তর দিতেন, এক্ষুনি আমার রবের সঙ্গে আমি কথা বলবো, আমার রবকে আমি গিয়ে বলবো, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হে আমার রব, আমি কেবলমাত্র তোমার ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই। তবে আমি যে ইবাদতটা করছি এই ইবাদতটা আল্লাহর জন্য হচ্ছে তো? আর আল্লাহর জন্য যদি হয়ে যায় তাহলে বাঁচার আছে, আর যদি আল্লাহর জন্য না হয় তাহলে তো আমি আটকা পড়ে যাব। আর আমি আল্লাহর কাছে সাহায্য যে চাইবো, আমার আল্লাহ আমাকে সাহায্য করবে তো? এই ভয়ে হযরতে ওমর ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সদা সর্বদাই কান্না করতেন, টেনশন করতেন। তাহলে দেখুন, তিনি আমাদের মতোই একজন রক্তে মাংসে গড়া মানুষ, আমিও আপনি রক্তে গড়া একটা মানুষ। এরপরে আমরা আজান শুনছি, আজান শোনার পরে আমাদের কোনো ভাবনা চিন্তা নেই। আমরা ফজরের আজান শুনছি, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, এই সংবাদটা শোনার পরে আমরা ডান কাতে ছিলাম, বাম কাতে হলাম, বাম কাতে ছিলাম, ডান কাতে হলাম। আমরা এভাবে আজানের শব্দকে পার করে দিলাম। আমরা ভাবনা চিন্তার করার কোনো প্রয়োজন মনে করলাম না। আবারও বাৎসরিক একটা জালসার আয়োজন কর্তৃপক্ষ করলো। এরপরেও ওই জালসাতে এসে কখন দুটি মাছ মাংস দিয়ে ভাত খাবো, কখন হুড়াহুড়ি করব, কখন ঝাল বড়া পেঁয়াজি বেগুনি খাবো, এই নিয়ে আমি আপনি যেন উল্লাসে মেতে উঠলাম। আমার আপনার ছেলেকে একটু ট্রেনিংটা আমরা দেওয়ার চেষ্টা করলাম না। আমার ছেলের নামে আজকে জাহান্নামের লিস্ট টেঙে দিয়ে গেল আমার বাড়িতে। আমার ছেলে, আমার বৌমা, আমার মেয়ে নামাজ না পড়ে ঘুমিয়ে থাকলো, ফেরেশতারা যে তার জন্য জাহান্নামের লিস্ট তার বাড়ির দুয়ারে টাঙিয়ে দিয়ে গেল। এ ভাবনা চিন্তা একবার না করে আমরা ছেলের হাতে টাকা দিলাম, মেয়ের হাতে টাকা দিলাম, যাও জালসায় লাগুদুল্লাহ আসবে, ওখানে একটু আনন্দ করবে, মোজ মস্তিষ্ক করবে, এটা ওটা খাবে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের হাত ধরে একটু ঘোরাঘুরি করবে। এই তো চিন্তা ভাবনা আমাদের। কিন্তু তাদের চিন্তা ভাবনাটা কেমন ছিল একটু আমাকে আপনাকে একটু ভাবা লাগবে। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে বলতে চাই যে হাসরের ময়দানে মানুষের মাথা থেকে 1 মাইল দূরে সূর্য থাকবে। সেই দিন পায়ে কোনো জুতা থাকবে না, পরনে কোনো কাপড় থাকবে না। সেই হাসরের ময়দানটা পুড়ে একবারে রুটির খোলার মতো হয়ে যাবে। সেই হাসরের ময়দানটা একবারে পুড়ে তামার আকার ধারণ করবে। সেই দিন মানুষের পরিবেশ পরিস্থিতিটা কত ভয়াবহ হবে একটু কল্পনা করে দেখুন। ওই দিনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষকে 5টা প্রশ্ন করবেন আল্লাহ। 5টা প্রশ্ন করা উত্তর যতক্ষণ না হবে, এক পা সামনে এক পা পিছনে বাড়ানোর কোনো সুযোগ থাকবে না, স্থির নাও দাঁড় হয়ে থাকতে হবে। তার মধ্যে একটা প্রশ্ন হবে আন উমরিহি ফিমা আফনাহু, জিজ্ঞাসা করা হবে তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময় আমি দিয়েছিলাম, কোথায় কিভাবে পার করেছিলে তুমি একটু হিসাব দাও। যদি আমি আপনি কোরআন সুন্নাহর বাইরে আমাদের জীবনকে পরিচালনা করি তাহলে কি আমরা আল্লাহর কাছে হিসাব দিতে পারবো? এটা কি মনে হয়?
অসম্ভব না। তারপরে আরেকটা প্রশ্ন হবে, ও আন শাবাবিহি ফিমা আবলাহু, যুবক তোমার প্রত্যেকটা শিরা উপশিরায় রক্ত চলমান ধাবমান, যেই রক্তের গরমে তুমি ছোটকে স্নেহ করুনি, বড়কে শ্রদ্ধাও করুনি, তুমি নিচু উঁচুকে একইভাবে দেখেছ, সেই যৌবনের সময়টা তুমি কোথায় কিভাবে পার করেছিলে তুমি একটু হিসাব দাও। বর্তমানে যুবক হয়ে গেছে মানে হাতে কয়েকটা কান, কয়েকটা বালা, কানে একটা কানবালা, কয়েকটা ছেঁড়া, কয়েকটা প্যান্টের ছেঁড়া জায়গা তৈরি করে আমাকে আপনাকে রাস্তায় হাঁটতে হবে। এই তো আমাদের যুবকদের পরিবেশ। মাথার চুলটাকে কেটে জুতা মোচার গ্রাস তৈরি করে মাথার উপরে রেখে দেয়া আমাদের বর্তমানের যুবকদের স্বভাব। এই যুবকদেরকে জিজ্ঞাসা করবে, বলো ও আন শাবাবিহি ফিমা আবলাহু, যুবক তুমি বলো তোমার যৌবনকালের হিসাবটা আমাকে একটু দাও। হিসাব কি দেওয়া যাবে, সম্ভব হবে? সতর্ক সাবধান, একটু নিজেকে ভাবনা চিন্তার জগতে নিয়ে আসি। এবার আমি কোরআনের আয়াতের দিকে চলে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে মানুষকে 4 রকম পদ্ধতিতে বিচার করবেন। 4 রকম পদ্ধতিতে বিচার হবে। মানুষ সেদিন বুঝবে আমি অপরাধী, এই জন্য আমাকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়েছে। 4 রকমের মধ্যে এক রকম হবে, শরীরের যে অঙ্গ দ্বারা আপনি যে অপরাধ করবেন, শরীরের অঙ্গ সেই অপরাধের কথা আল্লাহর সামনে প্রকাশ করবে। অপরাধ আপনি করবেন, জমিন সেটা অডিও থেকে ভিডিও পর্যন্ত রেকর্ড করে রাখবে। নাম্বার 3, আমাদের জীবনের ইতিহাস রচনা করার জন্য সম্মানিত লেখক আল্লাহ নির্ধারণ করেছেন, তিনারা কলম ধরে রেডি হয়ে রয়েছে। নাম্বার 4, আল্লাহ স্বয়ং তিনি দেখেন এবং তিনি শোনেন আমি আপনি কোথায় কি করি না করি। এই 4 রকম পদ্ধতিতে বিচার চলবে। আচ্ছা বলুন তো, পৃথিবীর এমন কোন টেকনোলজি আছে যেই টেকনোলজির মাধ্যমে, সেই সফটওয়্যারের মাধ্যমে এইগুলাকে উড়িয়ে দিতে পারবে, আপনার জীবনের আমলগুলিকে সব বাতিল করে দিতে পারবে, বদ আমলগুলি? এইরকম কোন প্রযুক্তি থাকবে সেই দিন? থাকবে? থাকবে? থাকবে না। এবার আমি কোরআন দিয়ে আলোচনা শুরু করছি। সকলে এবার কান খাড়া করে মনোযোগ সহকারে বক্তব্যের বিষয়টি শ্রবণ করার চেষ্টা করুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন মানুষের মুখটাকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিবেন, সেলাই করে দিবেন, তালা লাগিয়ে দিবেন। হাতকে বলবে, হাত তুমি বলতে শুরু করে দাও, তোমার দ্বারাই আমার এই বান্দাকে কি অন্যায় করেছিল তুমি বলো। এই হাতের দ্বারাতে যাবতীয় অন্যায় আমরা করি। এবার বলবেন কি করি? হাতের দ্বারাই সুদের টাকা লেনদেন করি, হাতের দ্বারাই মিথ্যা সিগনেচার করি, হাতের দ্বারাই আমরা নিজের জমির সীমানাটা অন্যের জমির দিকে চাপিয়ে দিই, হাতের দ্বারাই অন্যর গালে থাপ্পড় লাগাই, হাতের দ্বারাতে আমরা অন্যের সম্পদকে চুরি করি, হাতের দ্বারাই আমরা পর নারীকে স্পর্শ করি। এইভাবে হাতের দ্বারাতে আমি আপনি যত অন্যায় করব, হাত কিয়ামতের ময়দানে সব কিছু বলে দিবে। হাতের বলা শেষ হতে না হতে পা সাক্ষী স্বরূপ বলবে, আল্লাহ গো, হাত যা বলেছে ঠিক বলেছে। মানে হাতের দ্বারাই যে অপরাধটা যখন করেছিলেন আপনি, তখন এই পায়ের সাহায্যে হেঁটে হেঁটে গিয়ে করেছিলেন। তার মানে পায়ের থেকে বড় সাক্ষী আর কে হতে পারে? তাহলে বোঝা গেল, আপনার হাত আপনার বিপক্ষে কথা বলবে, আপনার পা আপনার বিপক্ষে কথা বলবে। এবার অন্য একটা আয়াতে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
কিয়ামতের ময়দানে তোমার কান তোমার বিপক্ষে সাক্ষী দিবে, চোখ তোমার বিপক্ষে সাক্ষী দিবে, এবং তোমার হাত বিপক্ষে সাক্ষী দিবে, পা বিপক্ষে সাক্ষী দিবে, এমনকি তোমার শরীরের স্কিন, তোমার শরীরের চামড়া পর্যন্ত তোমার বিপক্ষে সাক্ষী দিবে। আমার ভাই, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কানটাকে কত বড় নিয়ামত বানিয়েছেন, যে কানে শুনতে পাই না সেই জানি। তবে কানটাকে আল্লাহ কত চমৎকার করে বানিয়েছেন। একবার মাইকের দিকে আপনি দৃশ্যটা দেন, চোখটা একবার মাইকের দিকে নিয়ে যান, মাইকটাকে দেখুন, যেটা আওয়াজ প্রকাশিং করে, আওয়াজকে ডেলিভারি দেয়, আওয়াজটা যেখান থেকে বার হচ্ছে, বার হওয়ার জায়গাটা অনেক বড়, আর ভিতরের জায়গাটা অনেক চিকন ছোট। কানটা আল্লাহ রাব্বুল আলামিন উপরের দিকটা কত বড় বানিয়েছেন, আর ভিতরের লাইনটা কত চিকন করে বানিয়েছেন। একসঙ্গে যদি আওয়াজ, একই সঙ্গে অনেক জোর আওয়াজ যদি ব্রেনের ভিতরে, কানের ভিতর দিয়ে ব্রেনে চলে যায়, তাহলে ব্রেন গিয়ে, ব্রেনে গিয়ে আঘাত হবে, ব্রেন স্ট্রোক হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কানটাকে এত চমৎকার করে বানিয়েছেন। আর সেই কানের ভিতরে বর্তমান সময়ের মানুষ বলল, না 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 না, আল্লাহ যেটা করেছে এটা ভুল করেছে, আমরা যেটা করছি এটাই ঠিক করছি। এবার বলবেন কথাটা কেমন বলছেন? জি, এই জন্যই বলছি, বর্তমান সময়ে কানের ভিতরে হেডফোন লাগিয়ে দিলাম, দিন রাত ব্রেনের ভিতরে আমরা আঘাত করলাম, ব্রেনকে কষ্ট দিলাম, ব্রেন অ্যাটাক হয়ে যাচ্ছে, ব্রেন স্ট্রোক হচ্ছে, মানুষ অল্প দিনে মারা যাচ্ছে। কেন মারা যাচ্ছে? দিন রাত আমরা জানো মোবাইলের মাধ্যমে কানে লাগিয়ে লাগিয়ে কথা বলছি, কথা বলেও যখন কানে মোবাইলের মাধ্যমে আমাদের মনের আশা পূর্ণ হলো না, তখন হেডফোনটাকে ঠেসে কানের ভিতরে ঢুকিয়ে দিলাম, আর দিন রাত আমরা ডিজে বাজনার আওয়াজ শুনলাম, আর দিন রাত ব্রেনের উপরে এইভাবে আমরা আঘাত করলাম। বিজ্ঞানীরা প্রমাণ করেছেন কানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এক নয়, দুই নয়, এরকম সূক্ষ্ম সূক্ষ্ম কেবল তারের কানেকশন, এক নয়, দুই নয়, 30-60,000 কেবলের তারের কানেকশন আল্লাহ কানের সঙ্গে ব্রেনের ভিতরে লাগিয়ে দিয়েছে। এই জন্য আপনাকে পিছন থেকে যদি কোনো জিনিসে হরেন দেয়, আওয়াজ করে, এটা কোন গাড়ির আওয়াজ আপনি বুঝতে পারেন। আপনার পিছন থেকে যদি একটা বাচ্চা ছেলে ডাকে, ওই বাচ্চা ছেলের আওয়াজটা শুনে আপনার ব্রেন বলে দেয় এটা আপনারই ছেলের কণ্ঠের আওয়াজ। আপনাকে যদি কোনো একটা মহিলা ডাকে, ওই মহিলা ডাকে আপনার মেয়ে নাকি আপনার মা নাকি আপনার স্ত্রী, আপনার ব্রেন, আপনার কান আপনার ব্রেনকে পৌঁছে দেয়। এরকম সূক্ষ্ম সূক্ষ্ম কেবল তারের কানেকশন এক একজনের এক একটা সাউন্ড ক্যাচ করে, আর আপনার ব্রেনকে বলে দেয় এটা আপনার মেয়ের কণ্ঠের আওয়াজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমি আল্লাহ তোমাকে কানটা দিলাম, এই কান পাওয়ার পরে তুমি যদি কানটাকে অপাত্রে ব্যবহার করো, ডিজে বাজনার আওয়াজ যদি তুমি শুনতে শুরু করে দাও, এই কান তোমার বিরুদ্ধে কথা বলবে, আসামির কাঠ করায় তোমাকে দাঁড় করিয়ে ছাড়বে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আবারও বলেছেন তোমার চোখ তোমার বিপক্ষে কথা বলবে। চোখটাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্যামেরা হিসাবে বানিয়েছেন। বন্ধুরে, আপনার হাতে একটা মোবাইল আছে, আমার হাতেও একটা মোবাইল আছে। এই মোবাইল দিয়ে যদি আপনি কিছু ভিডিও করেন, এই মোবাইল দিয়ে কিছু আপনি যদি ক্যামেরার মাধ্যমে ফটো ওঠান, এক সময় আপনার মোবাইল বলবে মেমোরি ইজ ফুল, মেমোরি ফুল হয়ে গেছে। আবার নতুন করে যদি কিছু ডাউনলোড করতে চান, তাহলে আপনার মোবাইল বলবে আগে ডিলিট করো তারপরে লোড নিব। কথা বলে কি বলে না? বলে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার 1 থেকে 1.5 ইঞ্চির ভিতরে এমন 2টি ক্যামেরা আল্লাহ রাব্বুল আলামিন বসিয়ে রেখেছেন। জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত যত রকমের জিনিস দেখছেন, সব যেন আপনার ব্রেনের ভিতরে লোড থেকে যাচ্ছে। কত ভিডিও দেখেছেন, কত অডিও শুনেছেন, কত রকমের ছবি আপনি দেখেছেন, সব কিছু যেন আপনার চোখ রেকর্ড করে আপনার মেমোরির ভিতরে জমা রেখে দিয়েছেন। এবার সঙ্গে সঙ্গে আপনি যদি ব্রেনকে জিজ্ঞাসা করেন, সঙ্গে সঙ্গে বলবে এই জিনিসটা সেই জিনিস, এই জিনিসটা এইরকম। তাহলে এই চোখ এত ক্যামেরা রেকর্ড করেছে, এত ভিডিও রেকর্ড করেছে, কোনো দিন কি বলেছে আমি আর লোড নিতে পারলাম না, আগে ডিলিট করো তারপরে লোড করবে, এরকম কথা কি বলেছে? বলি নাই। এই চোখের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই চোখটা আমি আল্লাহ তোমাদেরকে দেখার জন্য দিয়েছি। এই দুনিয়া তুমি চলার পথে তুমি দেখবে, তুমি চলার পথে দেখবে সামনে রাস্তায় চলছেন, চলতে চলতে একটা বাম্পার
বাম্পার পড়ে গেল। ওই বাম্পারটা কতটা উঁচা, ওই উঁচা বাম্পারের উপর দিয়ে আপনি বাইকটা নিয়ে যাবেন। ওই অবস্থায় আপনার বাইকের স্পিড আছে 50 কিলোমিটার গতিতে। তবে এই অবস্থায় কত জোরে ব্রেক মারতে হবে, আপনার চোখ দেখার পরে ব্রেনকে ট্রান্সফার করে দিচ্ছে সঙ্গে সঙ্গে। আর আপনি ওই অবস্থায় হাতের সাহায্যে পায়ের সাহায্যে আপনি ব্রেক মেরে গাড়িকে নিয়ন্ত্রণ করছেন। আচ্ছা বলুন তো, চোখ যদি একটু দেখতে দেরি করে আর দেখার পরে যদি ব্রেনকে ট্রান্সফার করতে যদি একটু দেরি করে, তাহলে পৃথিবীর মানুষ চলাচল করতে পারবে না। মানুষ নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাক্সিডেন্ট করে অল্প দিনের মধ্যে মারা যাবে। যাবে কি যাবে না? তবে আল্লাহ কত চমৎকার করে চোখটাকে বানিয়েছে, আর চোখের সাহায্যে চোখের মাধ্যমটা আল্লাহ ব্রেনের সঙ্গে কত তাড়াতাড়ি কানেকশন করার মতো আল্লাহ রাব্বুল আলামিন 10G স্পিডের নেটওয়ার্ক লাগিয়ে দিয়েছে, যাতে করে 1 সেকেন্ড এদিক ওদিক হওয়ার সময় নেই। ওই চোখ দিয়ে আপনি দুনিয়ায় যা কিছু আছে সব দেখলেন, দুনিয়ায় যা কিছু বই আছে সব কিছু বই পুস্তক পড়লেন, কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ বই, পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমকে দিয়েছেন। ওই কোরআন কারীমকে দেখার মতো সুযোগ হলো না। পৃথিবীতে এত দামি দামি বাড়ি ঘর রয়েছে, পৃথিবীর সব থেকে দামি ঘর হলো আল্লাহর ঘর। আপনি সব ঘরে প্রবেশ করলেন, আল্লাহর ঘরে প্রবেশ করলেন না চোখ দিয়ে দেখার পরে। এই চোখ কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষী দিয়ে আপনাকে অপরাধীর কাঠ গড়ায় দাঁড় করিয়ে দিবে। শুধু তাই নয়, এই চোখের দ্বারাতে আমরা কত নগ্নতা দেখি, কত ন্যাংটামের নাচ দেখি, কত অশ্লীল ভিডিও দেখি। এই চোখ আল্লাহর সামনে আপনাকে আমাকে অপরাধীর কাঠ গড়ায় দাঁড় করিয়ে দিবে। এইভাবে আপনার শরীরের চামড়া আপনার বিপক্ষে কথা বলবে, হাত পা বিপক্ষে কথা বলবে। এই অবস্থায় মানুষগুলি সেই দিন হয়রান হয়ে গিয়ে আমি আর আপনি সেদিন হাতকে, পাকে, কানকে, চোখকে সম্বোধন করে বলবো, ওরে হাত তুই ছিলি বলে আমি তো অন্যের গালে থাপ্পড় লাগিয়েছিলাম, তুই ছিলি বলে আমি অন্যের মেয়ের গায়ে আঘাত করেছিলাম, তুই ছিলি বলে আমি এই এই অন্যায় করেছিলাম। এইভাবে হাতকে মানুষ সম্বোধন করবে। আর হাত তখন বলবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় কথা বলার সুযোগ দেয়নি, অতএব তোর অধীনে দিয়েছিল, তুই যেভাবে মন সেভাবে চালিয়েছিলি। আজকে আমার আল্লাহ আমাকে কথা বলার সুযোগ দিয়েছে, অতএব আজকে আল্লাহ যে কথা বলার অর্ডার করেছে সে অর্ডার আমরা করবই। তাহলে আপনার হাত আপনার বিপক্ষে, পা আপনার বিপক্ষে, কান আপনার বিপক্ষে, চোখ আপনার বিপক্ষে, সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আপনাকে আমাকে অপরাধের কাঠগড়ায় দাঁড় করিয়ে ছাড়বে। আচ্ছা ভাই, আপনাদের কি মনে হচ্ছে যে হাত কথা বলবে, পা কথা বলবে, কান কথা বলবে, চোখ কথা বলবে, এগুলিকে আপনারা বিশ্বাস করছেন না এগুলা রূপকথার গল্প মনে হচ্ছে? একটু আওয়াজ দেন তো, বিশ্বাস হচ্ছে? যদি বিশ্বাস করেন তাহলে আমি নতুন করে কিছু বলবো না। যদি বলেন বিশ্বাস করি না, তাহলে আমাকে বর্তমান প্রেক্ষাপট দিয়ে, বিজ্ঞানের পানি দিয়ে আপনাকে ওষুধটা খাওয়ানোর চেষ্টা করব। একটু বলে দিই ছোট্ট করে, মোবাইলের ভিতরে একটা মেমোরি কার্ড আছে। এই মেমোরির সাহায্যেই যদি রেকর্ড করে ভিডিও, অডিও সবকিছু যদি মানুষের সাহায্যে প্রকাশ করা সম্ভব হয়, তাহলে যে আল্লাহ দুনিয়ার সমস্ত নিয়ামতকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ আপনার আমার হাত পায়ের মাধ্যমে কথা বলে নিতে অপারগ হবেন, এটা কি মনে হচ্ছে? আসলেই না। তো যাই হোক, এক কথায় আমাকে আপনাকে বিশ্বাস করতে হবে, আল্লাহ আমাকে আপনাকে আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সেই দিন সাক্ষী নিবেন, অপরাধীর কাঠগড়ায় দাঁড় করাবেন। আল্লাহ বলেছেন, এটা আমাকে আপনাকে বিশ্বাস করতে হবেই হবে। তাহলে একটা গেল, 2 নম্বরে চলে যাচ্ছি। একটা বলতে গিয়েই সময়টা প্রায় অর্ধেকটা চলে গেল, আর 3টা আছে। 2 নম্বর কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তুহাদ্দিসু আখবারাহা বিআলাহা। এই আয়াতটার ব্যাখ্যা একটা হাদিস দিই। আল্লাহর নবী বলছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকু উম্মতের দল, তোমরা দুনিয়াকে ভয় করো, তারপরে মহিলাদেরকে ভয় করো। মহিলাদেরকে ভয় করতে বলেছেন, এ কথা সত্য, এ কথা ঠিক। একটা নারী একটা পুরুষ যদি কাছাকাছি চলে যায়, তাহলে ব্যভিচার নামক অপরাধ হয়ে যাবে।
ভয় করতে বলেছেন, দূরে থাকতে বলেছেন, এ কথা ঠিক। কিন্তু কেন দুনিয়াকে ভয় করতে বলেছেন, তার কারণ কি? দুনিয়াকে এই জন্যই ভয় করতে বলেছেন, দুনিয়ার উপরে আমি আপনি যা কিছু করব দুনিয়া অডিও থেকে ভিডিও রেকর্ডিং করে রাখবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জমিন রে, তোমার ভিতরে কি সংবাদ লুকিয়ে আছে তুমি এবার প্রকাশ করে দাও। এবার জমিনের ভিতরে যেই সংবাদগুলি লুকিয়ে রয়েছে সমস্ত সংবাদগুলি রব্বুল আলামিনের সামনে প্রকাশ করতে শুরু করবে। আজীবনকাল মানুষ মিথ্যা কথা বলেছে, ওই দিনে অডিও রেকর্ডিং শুনে মানুষজন মিথ্যা কথা বলবে। এই অবস্থায় রব্বুল আলামিন জমিনকে বলবে, জমিন রে, তুমি ভিডিও রেকর্ডিং চালু করে দাও। এবার বলবেন, কোরআনে কি এই কথাগুলি আছে? আপনাদেরকে বলে দিই, যারা মাটি গবেষক, ভূতত্ত্ববিদ, ওই মাটির গবেষণা যারা করেছে, ওই বিজ্ঞানীরা বলেছে মাটির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন পাঁচটা বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন মাটির ভিতরে দিয়েছেন। এমন 5টা উপাদান রয়েছে, তার মধ্যে একটা বৈশিষ্ট্য হলো মাটি ধারণ ক্ষমতা রাখে, রেকর্ড করার ক্ষমতা রাখে। এটা তারা কোথায় থেকে পেয়েছে? এটা আল্লাহ কোরআন থেকে পেয়েছে। এই কোরআন থেকে পেয়ে আজকে তারা এই কথাটা বলার জন্য কথাটা বলার জন্য তারা সাহস করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের ময়দানে জমিনকে জিজ্ঞাসা করা হবে, জমিন তুমি বলে দাও। জমিন টপ 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 করে বলতে শুরু করে দিবে, বন্ধুরে, আমরা মানুষের চোখে ফাঁকি দিয়ে আমরা এক জায়গা থেকে আর এক জায়গায় অন্যায় করতে চলে যাই। একটা নারী, একটা পুরুষ মানুষের চোখে ফাঁকি দিয়ে দূরপাল্লা গিয়ে ব্যভিচার নামক অপরাধ করে আসে। মানুষের চোখে ভালো সাজার জন্য নিজের এলাকায় মানুষ যেন চুরি করে না, মানুষ নিজের এলাকায় যেন সুদি কারবার করে না, এলাকার বাইরে গিয়ে গোপনে লেনদেন চালায়, সুদের কারবার চালায়। ভালো করে শুনে নেন, আপনি গোটা পৃথিবীর মানুষের চোখে ফাঁকি দিয়ে আপনি ফেরেশতা সাজলেও সাজতে পারেন, কিন্তু যে জায়গায় দাঁড়িয়ে আপনি সুদের টাকা লেনদেন করলেন, যে জায়গায় দাঁড়িয়ে বসে আপনি ব্যভিচার নামক অপরাধ করলেন, ওই জায়গা সবকিছু রেকর্ড করে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সবকিছু প্রকাশ হয়ে যাবে। আমার ভাই, আমার বন্ধুরা, সেই দিন জমিন সবকিছু রেকর্ড করে দিবে, সেদিন সবকিছু প্রকাশ করে দিবে, সেদিন বাঁচার কোনো উপায় থাকবে না। এই জন্য বিশ্বনবী বলেছেন, ফাত্তাকুদ দুনিয়া, ওরে আমার উম্মতের দল, তোমরা দুনিয়াকে ভয় করো। দুনিয়ার উপরে এমন কোন আমল, এমন কোন কাজ করবে না যেই কাজে খবর তোমার জমিনের কাছ থেকে তোমার রব সংগ্রহ করবে। অতএব তোমরা জমিনের উপরে করবে না, তাহলে জমিন আপনার বিরুদ্ধে কথা বলবে। অডিও রেকর্ডিং, ভিডিও রেকর্ডিং সবকিছু চালু হয়ে যাবে। আপনাকে ছোট্ট করে বলার চেষ্টা করলাম। এবার 3 নম্বরে চলে যায়, আর একটা আয়াত শুনিয়ে দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে কথাটা আমরা বলবো এই কথাটা রেকর্ড হয়ে যাবে, আল্লাহর কাছে জমা থেকে যাবে। বন্ধুরে, এই জন্য বিশ্বনবী আবার বলেন, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল। মুখ এত ভালো জায়গা, মুখ এত দামি জায়গা রে। এই মুখের সাহায্যে যত পাপ হয়, এত পাপ অন্য অঙ্গের দ্বারাতে সম্ভব নয়। সেই জন্য বিশ্বনবী আমার বলছেন, তুমি আল্লাহকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো। তুমি যখন কথা বলবে, ভালো কথা বলবে, আর ভালো কথা না বললে তুমি মুখটাকে বন্ধ রেখে দিবে। কেন বলেছেন? আল্লাহ পাক বলেছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। কিয়ামতের ময়দানে ওই কথার ব্যাপারে তোমাকে জিজ্ঞাসা করা হবে, আসামির কাঠগড়ায় দাঁড় করানো হবে। এই জন্য বলছি, এই কথার যদি দুর্গন্ধ বার হতো, তাহলে ওই কথার দুর্গন্ধে আপনার ছেলে মেয়ে বউ বিটি যেন আপনার কাছে থাকতো না, আপনাকে ত্যাগ করে সবাই যেন পালিয়ে যেত। এই জন্য বলছি রে, মুখ দিয়ে খবরদার কথা বলার আগে ভেবে চিনতে বলতে হবে। আর ভেবে চিনতে যদি কথা না বলেন, তাহলে জানতে হবে আপনি আল্লাহকে বিশ্বাস করেন না, পরকালকে বিশ্বাস করেন না। পরকালকে বিশ্বাস করলেই আপনাকে ভালো কথা বলতে হবে, না হয় আপনার কথা বলতে
বলতে হবে, না হয় আপনাকে চুপ থাকা লাগবে। কিন্তু আমরা জুবানকে কন্ট্রোল করতে চাই না, জুবানকে কন্ট্রোল করার চেষ্টাও করি না। আমরা মুখের মাধ্যমে সারা দিন মুখে যা আসে তাই আমরা বলে দিই। সেটা মিথ্যা হতে পারে, গীবত হতে পারে, পরনিন্দা হতে পারে, পরচর্চা হতে পারে, গান হতে পারে, বাজনা হতে পারে। এক কথায় মুখের মাধ্যমে সারা দিন মুখে যা আসে তাই আমরা বলি। কিন্তু জেনে রেখে দেন, আপনার মুখের লাগাম নবীজি দিতে বলেছেন, আর আল্লাহ বলেছেন তোমার মুখ দিয়ে যে কথাটা বার হবে এই কথার হিসাব তোমার আল্লাহর কাছে দেওয়া লাগবে। সেই জন্য মুখকে কন্ট্রোল করা লাগবে, মুখ আপনার বিপক্ষেও চলে যাবে। সেই জন্য আমি এটাকে ক্লোজ করে দিয়ে এবার 3 নম্বরে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা তোমরা শুনে রেখে দাও, তোমাদের জীবনের ইতিহাস আমি আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে রাখি। তোমাদের জীবনের ইতিহাস সদা সর্বদা রচনা হচ্ছে। তোমরা কিভাবে চলছো, কিভাবে কথা বলছো, এই কিভাবে কথা বলছো, কিভাবে চলছো, কি করছো না করছো, এ ব্যাপারে সবকিছু তোমার জীবনের ইতিহাস রচনা করা হচ্ছে। তুমি মনে করে নাও পানির তলার ভিতরে তুমি যদি অন্যায় করো রে, এটা আমার ফেরেশতারা লিখবে। তুমি যদি আসমানের নিচে, জমিনের উপরে, তুমি প্লেনের উপরে, তুমি বিমানের উপরে চলাচল করো, এই চলাচল জায়গাতে তুমি মনে করবে পৃথিবীর কেউ দেখলো না, পৃথিবীর কেউ জানলো না। এই অবস্থায় তুমি যদি মনে করো অন্যায় করে নিব, ওই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা থাকবে, তোমার জীবনের ইতিহাস রচনা করা হবে। বন্ধুরে আমার, আপনাদেরকে বলে দিই, একটা মানুষের জীবনী তখনই লেখা শুরু হয়ে যায় যখন ওই মানুষটা একটা মূল্যবান মানুষ হয়। মূল্যবান মানুষ, দামি মানুষ, ওই দামি মানুষটার জীবনী লেখা হয়। কিন্তু মানুষ হিসাবে আল্লাহর কাছে আমরা প্রত্যেককেই আল্লাহর সৃষ্টিজীব, অতএব প্রত্যেকের জীবনের ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন তিনি লিখছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদের জন্য সম্মানিত লেখক নির্ধারণ করে রেখে দিয়েছি। এখন মনে করেন রাত 12টা বাজে, 1টা বাজে, প্রচন্ড হয়ে গেছে। এই অবস্থায় পৃথিবীর সবাই যেন ঘুমিয়ে আছে। এই অবস্থায় আপনি মনে করবেন পৃথিবীর কেউ দেখলো না, পৃথিবীর কেউ জানলো না, আমি একটু অন্যায় করি, অমুকের বাড়ি চুরি করে আসি, অমুকের মেয়ের কাছে যাই, এরকম করে যদি অন্যায় করব চিন্তা ভাবনা করেন, পৃথিবীর কেউ দেখলো না, পৃথিবীর কেউ জানলো না। কিন্তু পৃথিবীর কে না দেখলে, কেউ না জানলেও আল্লাহ রাব্বুল আলামিন যে ফেরেশতাদেরকে নিযুক্ত করে রেখে দিয়েছেন, ওই ফেরেশতারা কলম নিয়ে কিন্তু রেডি হয়ে আছে। ফেরেশতারা কি হলো গো? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। অমরকুণ্ডের একটা ছোট্ট বাচ্চা হারিয়ে গেছে। কোথাও কান্না করলে বা দেখে থাকলে আমাদের স্টেজে পৌঁছে দেন। একটা লেডিস ব্যাগ হারিয়ে গেছে, এখানে আমাদের কাছে আছে, যার ব্যাগ হবে নিয়ে যাবে। এখানে দাঁড়িয়ে আছে মাইকটা ওনাকে দেন, যিনি এসেছেন ওনাকে দিয়ে দেন, ভালো করে পেট শান্তি করে বলুক। একবার বলা হলো একটা ছেলে হারিয়ে গেছে, যদি কোথাও থাকে তাহলে এখানে পৌঁছে দেন। বাচ্চা নিয়ে মেলা মেলা ঘুরে বেড়াবার, এখানে আসে বারবার। আজব ব্যাপার রে ভাই, সন্ধ্যা থেকে এ পর্যন্ত শুধু ডিস্টার্বই চলছে, কোনো পরিবেশ নেই। তো ফেরেশতারা লিপিবদ্ধ করছে, আমার আপনার জীবনের রচনা, জীবনী ইতিহাস লেখা হচ্ছে। ইতিহাস কোনোদিন মিটে না, ইতিহাস কিন্তু থেকে। ভাইয়া কথা বন্ধ করুন একটু। আমার কথা শুনে কি রাগ হচ্ছে না ভুল বলছি মনে হচ্ছে? মনে হচ্ছে তো জীবনের ইতিহাস ফেরেশতারা লিখছেন। রোজা করে, সিয়াম পালন করে, পানির তলে ডুব দিয়ে যদি মনে করেন আমি একটু পানি খেয়ে নিব, ফেরেশতা হয়তো দেখবে না, লিখবে না, ও জায়গাতেও ফেরেশতা থাকবে, লিখবে, কিছু করার নেই।
বাঁচার কোনো পথ নেই, লিখছে। তাহলে 3 নম্বর হলো ফেরেশতা আমাদের জীবনের ইতিহাস তৈরি করছে, ইতিহাস লিখছে। নাম্বার 4 চলে যায়। নাম্বার 4 আল্লাহ পাক বলছেন ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। অদৃশ্যের জিনিস পর্যন্ত আল্লাহ দেখতে পান না। যেই কথাটা অন্তরের ভিতরে লুকোচুরি খেলছে, একই লেপের তলে একই বালিশে মাথা লাগিয়ে আপনার আর আপনার আপন জন স্ত্রী শুয়ে আছেন, আপনার স্ত্রীর মনে কি যেন লুকোচুরি খেলছে এখনো আপনি জানেন না, আপনার অন্তরে কি বালিশে মাথা। এরপরে ওই খবরটা আল্লাহ বলছেন আমি দেখতে পাই, আমি শুনতে পাই। ভাইয়া, এই এলাকায় পীর বাবার ব্যবসা আছে কিনা জানি না, সেই পীর বাবারা আবার মানুষদেরকে বুঝায় যে উকিল ধরতে হবে। যেমন হাকিমের কাছে অপরাধ করেছে না করেছে উকিলের মাধ্যমে প্রমাণ করতে হয়, ঠিক পীর বাবাদেরকে ধরতে হবে, তবে আল্লাহ সেই দিন অপরাধী বান্দা কি বান্দা অপরাধী নয় সেদিন উকিলের মাধ্যমে প্রমাণ হবে। কিন্তু এই রকম পাওয়ারফুল আমাদের রব নন। আল্লাহ তিনি স্বয়ং দেখতে পান, আল্লাহু সামিউম বাসীর, আল্লাহ তিনি শুনতেও পান, আল্লাহ তিনি দেখতেও পান। অতএব আমি আপনি যেই কাজটা করব এই কাজটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করছি নাকি মানুষকে দেখানোর জন্য করছি, নাম কামানোর জন্য করছি না আল্লাহকে সন্তুষ্ট। আপনার অন্তর যদি বলে না আমি মানুষ খুশি হবে এই জন্য করছি, মানুষ বিশ্বাস করলেও করতে পারে, আল্লাহর চোখে ফাঁকি দিতে পারবে না, এটা কাকে দেখানোর জন্য করছেন? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি করেন, পৃথিবীর মানুষ যদি বলে লোক দেখানোর জন্য করছে কোনো সমস্যা নেই। আর আল্লাহকে মানুষকে দেখানোর জন্য যদি করেন আর পৃথিবীর মানুষ যদি বলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করছে, তবু বলে কোনো লাভ নেই, কারণ অন্তরের খবরটা আল্লাহ জানেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন পাওয়ারফুল রব, বান্দা কোথায় কি করছে না করছে তিনি দেখতে পান, তিনি শুনতেও পান। আল্লাহ রাব্বুল আলামিন তিনার ইলম কত, তিনার চোখের দৃশ্য কত, আপনাদেরকে একটু বলে দিই। আমাবস্যার রাত, ওই আমাবস্যার রাতটা অন্ধকারের রাত হয়, আকাশ ভর্তি মেঘ, মেঘের জন্য কোনো নক্ষত্র পর্যন্ত ওঠেনি। এইরকম অবস্থায় কালো একটা পাথরের উপর দিয়ে কালো একটা পিঁপড়ি যদি হেঁটে চলে যায়, তবু আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে ওই কালো পিঁপড়িটাকে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পান, এবং ওই পিঁপড়ির পায়ের আওয়াজ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তিনি শুনতে পান। আল্লাহ রাব্বুল আলামিন তিনার ইলম, তিনার কুদরত এত, মহাসমুদ্রের পানির তলদেশে ছোট্ট একটা পিপিলিকা, ছোট্ট একটা কীট, ছোট্ট একটা মাছ, ওখানে যদি পাহাড়ের মানে পাথরে যদি আটকে যায়, ওই আটকে যাওয়ার পরে যদি আল্লাহকে ডাকে আর আল্লাহ যদি না শুনতে পায়, তাহলে তাকে কে উদ্ধার করবে? এই জন্য আল্লাহ তিনি ওই সামান্য পানির গভীর তলদেশে পাথরে আটকে যাওয়া একটা ছোট্ট মাছকে পর্যন্ত দেখতে পান, এবং কোটি কোটি মাইল গভীর তলদেশের পানির তলে রয়েছে, ওই পানির ভিতর থেকে আল্লাহকে উদ্ধার দাতা বলে ডাকে, আল্লাহ রাব্বুল আলামিনের কানে পৌঁছে যায়। সেই রকম রব তিনি, আমি আল্লাহ, আমি বান্দা, আপনি বান্দা হিসেবে যে যেটাই যা কিছু করব সমস্ত খবর আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই থাকবে। অতএব এই 4 রকম পদ্ধতিতে আমার আপনার বিচার চলবে। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বান্দাকে বলবে, বান্দারে তুমি এই কাজ করেছো না করেছো সবকিছু সেদিন অঙ্গ প্রত্যঙ্গ প্রমাণ করবে। এই অবস্থায় সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনের ইতিহাস তৈরি করে আমলনামাটা আল্লাহ প্রস্তুত করে রেখে দিবেন, আর সেই আমলনামাটা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে হাতে তুলে দিবেন। বান্দাকে বলবেন ইকরা কিতাবাক, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দারে তোমার জীবনে যা কিছু করেছো এখানেই সবকিছু লিখে রাখা হয়েছে, তুমি এবার পড়ো। এবার আপনাদের প্রশ্ন থাকবে, মাওলানা সাহেব আচ্ছা বলুন তো, আল্লাহ যে আমলনামাটা দিবেন ওই আমলনামাটা আরবিতে থাকবে
আল্লাহ রব্বুল আলামিন বলছে বান্দারে সেদিন যেই ভাষাতে থাকুক না কেন তোমার আমলনামা তুমি নিজেই পড়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আরবিতে যদি চিঠি চলে আসে আমরা মাদানী সাহেবকে খুঁজি, যদি ইংরেজিতে চিঠি আসে তাহলে মাস্টারকে খুঁজি, কিন্তু বন্ধুরে সেদিন কাউকে খোঁজা লাগবে না, কারোর কাছে যাওয়া লাগবে না। সেদিন আপনার আমলনামা আপনি পড়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আমলনামাটা আপনি হাতে পেয়ে যাবেন। পাওয়ার পরে এবার বলবেন মালিক হাদাল কিতাবু লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা। সেদিন আমি আর আপনি বলবো আয় আল্লাহ এ কি আশ্চর্য ধরনের কিতাব, এই আশ্চর্য ধরনের আমলনামা, এই আমলনামাতে অনুপরিমাণ ভালো কাজ করেছি তাও লিপিবদ্ধ রয়েছে, অনুপরিমাণ যদি ভালো কাজ করেছি তাও লেখা রয়েছে, মন্দ করেছি তাও লেখা রয়েছে। অতএব একটু বাড়িয়েও দেওয়া হয়নি, একটু কমিয়েও দেওয়া হয়নি। এই জন্য বন্ধুরে আমি আপনি যে কাজটা করব এই কাজটা করার ব্যাপারে আমাকে আপনাকে সতর্ক থাকা লাগবে। আপনি যদি মিথ্যা কথা একটা বলেন, মানুষকে ধোঁকা যদি একটু দিয়ে থাকেন, তারপরেও ওই আমলনামাতে সবকিছু লিপিবদ্ধ থাকবে। আর যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি অনুপরিমাণ কাজ করেন তাও সেদিন লেখা থাকবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে কিয়ামতের দিনটা যেমন হিসাব নেওয়ার দিন, কিয়ামতের দিনটা তেমন হিসাব দেওয়ার দিন। আমি যেমন তোমার কাছ থেকে হিসাবটা আমি বুঝে নিব, আমি আল্লাহ তোমাকেও হিসাবটা আমি বুঝিয়ে দিব। যদি আমরা ভালো কাজ করি ওই ভালো কাজের নেকিগুলি আল্লাহ জমা করে রেখে দিবেন, আপনাকে দেখিয়ে দিবেন। আর অন্যায় কাজ করব এগুলিকে আল্লাহ জমা করে রেখে দিবেন, সেগুলিও আমাকে আপনাকে দেখিয়ে দিবে। এই জন্য জিন্দেগিতে আমরা চলার মাঝে অনুপরিমাণ হলে আমরা পাপ করার চেষ্টা করব না, কারণ শ্বাস বন্ধ হলে পাপকে ঠেকানো যাবে না। হাত থেকে ঢেল ছুঁড়ে দিলে ঢেল যেমন ঘুরিয়ে নিয়ে আসা যায় না, সেরকম দেহ থেকে প্রাণ বার হয়ে গেলে পাপকে ঠেকানো যাবে না। আপনার আমার পাপ আপনাকে আমাকে অপরাধের কাঠগড়ায় দাঁড় করাবে করাবে করাবে। বন্ধুরে আমার এইরকম সিচুয়েশন চলবে হাসরের ময়দানে। ওই হাসরের ময়দানে আমার আপনার এভাবে বিচার চলবে। সেই বিচারের মাঠটা কত কঠিন হবে, কত ভয়াবহ হবে আপনাদেরকে এবার একটু বলে দিই। আল্লাহ পাক সূরাতুল হজের ভিতরে বলেছেন কিয়ামতের ময়দানের পরিস্থিতি পরিবেশ এত ভয়াবহ হবে রে। সেই দিন গর্ভধারিণী মা তার বাচ্চাকে কখন গর্ভপাত করবে, কখন তার বাচ্চা জমিনে পড়ে ট্যাঁ ট্যাঁ করে কাঁদবে, মা সেদিন টের পাবে না, মা সেদিন বুঝতে পারবে না। এবার মায়েরা বলবে, মায়েরা এবার ভাবনা চিন্তা করতে পারেন, আপনাদেরকে একটু পরে উত্তরটা দেব। এই জায়গায় কেন আল্লাহ পাক হাসরের ময়দানের কথা বলতে গিয়ে মায়ের কথা নিয়ে আসলেন, গর্ভধারিণী মায়ের কথা কেন নিয়ে আসলেন, তার কারণটা কি একটু বলে দিই। যারা দার্শনিক রয়েছে, যারা গবেষক রয়েছে, তারা এই বিষয়টা নিয়ে এভাবে বর্ণনা দিয়েছেন। কিভাবে বর্ণনা দিয়েছেন? একটা মানুষ যদি অ্যাক্সিডেন্ট করে আর অ্যাক্সিডেন্ট করার পরে যদি তার 30টা 32টা হাড় ভেঙে যায়, হাড় ভেঙে যাওয়ার পরে ওই মানুষটা নিস্তেজ হয়ে যায়, চলাচল গতি হারা হয়ে যায়, চলতে পারে না, নড়াচড়া করতে পারে না। ঠিক তেমনি ভাবে একটা মা যখন তার বাচ্চাকে জন্ম দেয়, তার পেটের 32টা নাড়ি নিংড়ানো যন্ত্রণা ব্যথা বেদনা দিয়ে তার বাচ্চাকে জন্ম দেয়। এবার যেমন ভাবে হাড় ভেঙে গেলে মানুষটা চলাচল করতে পারে না, তেমনি ভাবে একটা মা বাচ্চাকে জন্ম দেওয়ার সময় মা কষ্ট পায়, ব্যথা পায়, মা যেন চলাচল গতিহারা হয়ে যায়, মা যেন তেমন চলতে পারে না। এবার নারীরা বলবে মৌলানা সাহেব আপনি যেভাবে বলছেন সেভাবে তো কষ্ট আমাদের হলেও কিন্তু এমনটা হয় না, আপনি যেমনটা বলছেন এমন তো হয় না। মা রে বোন রে ভালো করে শুনে নেন, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু দুনিয়াকে আবাদ করবেন, দুনিয়ার বংশ প্রজন্ম যেহেতু রেখে দিবেন, এই জন্য আপনার পেটের ভিতরে যখন ব্যথা বেদনা শুরু হয়ে যায়, ওই ব্যথা বেদনা যতক্ষণ চলে, বাচ্চা যতক্ষণ না হয় ততক্ষণ আপনার কষ্ট হয়। আর ওই কষ্টের সময় আপনি মনে মনে ভাবেন আর জিন্দেগিতে স্বামীর বিছানায় যাব না, আর জিন্দেগিতে সন্তান নেওয়ার তামান্না রাখবো না, এইরকম ভাবনা চিন্তা চলে। এই করতে 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 বাচ্চাটা যখন জন্ম হয়ে যায়, আর এই অবস্থায় তোমার কষ্টটা এত বেড়ে যায়, যুদ্ধের ময়দানের মতো রক্তে রক্তিত হয়ে যাও। এই অবস্থায় আল্লাহ পাক বংশ প্রজন্মকে দুনিয়াকে আবাদ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাকে ডেকে বলেন, ওরে মা তোর কষ্টের নাতিজা শুরু
মুখটা বার হয়েছে, তুই একবার বাচ্চার মুখের দিকে তাকিয়ে দেখ। এখন বাচ্চার মুখের দিকে মা যখন তাকিয়ে দেখে, ওই তাকিয়ে দেখে বা মা মানে বাচ্চা যখন ট্যাঁ করে কেঁদে ওঠে, এই অবস্থায় মা তার বাচ্চার কান্না দেখে তার ব্যথা বেদনাকে ভুলে যায়, আর আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যথা বেদনাকে ভুলিয়ে দেয়। এই অবস্থায় মা তার বাচ্চাকে কোলে নিয়ে কান্না মুখে আদর করে চুম্মা দিয়ে হাসি ফোটানোর চেষ্টা করে, যেহেতু আল্লাহ দুনিয়াকে আবাদ করবে, আর যদি আবাদ যদি না করতে চাইতেন তাহলে ব্যথার কথা মানুষ ভুলে গেলে আর জিন্দেগিতে বাচ্চা নেওয়ার চিন্তা ভাবনা করতো না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের ময়দানে বাচ্চা পড়ে যাবে, জমিনে পড়ে থাকবে, মা বুঝতে পারবে না, মা সন্তানের কথা ভুলে যাবে। তবে কোন সময় কোন সিচুয়েশন হলে সন্তানকে মা ভুলে যেতে পারে, এবার আপনাদেরকে একটু বলে দিই, ভালো করে শুনে নেন। ডিসকভারি চ্যানেল দেখেছেন, অ্যানিম্যাল প্ল্যান চ্যানেল বাচ্চাকে, সিংহের বাচ্চাকে একটা বাঘ, একটা সিংহ, একটা হায়নাল আক্রমণ করতে আসে। ওই অবস্থায় মা তার জীবন দিয়ে হলেও বাচ্চাকে রক্ষা করার চেষ্টা করে, বাঘের সঙ্গে লড়াই করার চেষ্টা করে। মা জেনে যায় আমি বাচ্চাকে রক্ষা করতে গিয়ে আমি বাঘের সঙ্গে লড়াই করে বাঁচাতে পারবো না, আমাকে খেয়ে নিবে, মেরে দিবে। এটা জানার পরে বাচ্চার মহব্বতে মা তার বাচ্চাকে বাঁচানোর জন্য সংগ্রাম করতে চায়। সংগ্রাম করতে করতে অনেক সময় মা মারা যায়, অনেক সময় মা মারা যায়, অনেক সময় মায়ের জীবন চলে যায়। এরপরেও কিন্তু মা তার বাচ্চাকে রেখে সহজে পালিয়ে যায় না। যখন মা দেখে নেই আর আমার নিয়ন্ত্রণের ভিতরে নেই, নিয়ন্ত্রণের বাইরে চলে গেল, এই অবস্থায় মা তার বাচ্চাকে রেখে পালিয়ে যায়। হাসরের ময়দানে সিচুয়েশনটা এত ভয়াবহ হবে রে, সেই দিন মা তার বাচ্চাকে ভুলে যাবে, মা তার বাচ্চার খোঁজ খবর রাখবে না। ওই দিন প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই দিন মানুষগুলি একবারে বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় সাদৃশ্য অবলম্বন করবে। যেমনি ভাবে আমরা লাইট জ্বলে, এই লাইটের সময় আমরা দেখি কিছু পোকা ওই লাইটের কাছে উড়ে যায়, আবার জমিনে পড়ে, আবার উড়ে যায়, অল্প সময়ের মধ্যে প্রাণ হারায়। ওই রকম ভাবে দিশাহারা পতঙ্গের ন্যায় মানুষগুলি সেদিন আচরণ করবে, সাদৃশ্য অবলম্বন করবে, নিষেধাজ্ঞা দ্রব্য পান করার মতো সেদিন মানুষগুলি মাতাল সাদৃশ্য অবলম্বন করবে। এই অবস্থায় আল্লাহ পাক বলছেন, ওয়ামা হুম বিসুকারা, আল্লাহ পাক বলছে বান্দারে, সেদিন মানুষগুলি নিষেধাজ্ঞা দ্রব্য পান করে মাতাল হয়নি, মাতাল হবে না, বরং আমি আল্লাহর জাহানে হাসরের ময়দানে ভয়াবহ দৃশ্য দেখে মানুষগুলি সেদিন মাতাল হয়ে যাবে। 18 বছর, 20 বছর, 22 বছরের যুবকগুলি বৃদ্ধে পরিণত হয়ে যাবে। মানুষের মাথার মগজগুলি প্রচন্ড রোদের তাপে টকবক করে ফুটবে, আর সেই মাথার মগজগুলি গলে গলে নাক দিয়ে আর কান দিয়ে বাহির হবে, জিহ্বা বাহির হয়ে নাভি পর্যন্ত ঠেকে যাবে। এই অবস্থায় হাসরের মাঠময় একটাই আওয়াজ হবে, পানি আর পানি, পানি আর পানি। এই চিৎকার আওয়াজে হাসরের ময়দানটা কম্পন শুরু হবে। সম্মানিত হাজিরিন, সামান্য 60 বছর 70 বছর জীবনের সুখের জন্য আমরা বেপরোয়া ভাবে দুনিয়ায় চলে, আমরা হালাল হারাম বাঁচার চিন্তা ভাবনা না করে আমরা ভালো গাড়ি, ভালো বাড়ি, ভালো নারীর আশাতে পাগলের মতো আমরা ছুটছি। কিন্তু তারপরেও তো 60 বছর 70 বছর 80 বছর, এর বেশি তো আর কিছু নয়, এর বেশি তো আর কিছু নয়। আপনি ব্যায়াম করে, জিম করে যতই আপনি বডিকে ফিট রাখেন, রিচার্জ শেষ হয়ে গেলে মালাকাল মাউত আসবে, কিছু করার নেই। ভারতবর্ষের টপ র্যাঙ্কের ধনী, এশিয়া মহাদেশের ধনী, যার নাম মুকেশ আম্বানি, ওর স্ত্রী নীতা আম্বানি একটা গোল্ড ওয়াটার 1 লিটার পান করেছে, দাম তার 70,000 টাকা দাম। এই 70,000 টাকা দামের পানি পান করে তার চেহারাকে, তার লাবণ্যকে, তার যৌবনকে ধরে রাখতে চায়। সে যতই ধরে রাখুক ওই মামির বিটি, কিন্তু রিচার্জ শেষ হলে মালাকাল মাউত আসবে, তুমি বাঁচার পথ পাবে না। সেই রকম আমি আর আপনিও বাঁচার উপায় খুঁজে পাবো না, যেতেই হবে, কিছু করার নেই। তো যেই জায়গাতে অনন্তকাল ধরে থাকতে হবে, ওই জায়গার ব্যাপারে আমার আর আপনার কোনো ভাবনা চিন্তা নেই। সকলেই যেন পাগলের মতো হয়ে আমরা দুনিয়ার পিছনে ছুটছি। যে যেমন মানুষ, যে যেমন চিন্তা চেতনার, সে তেমন ভাবে যেন ছুটছে পাগলের মতো হয়ে। সম্মানিত উপস্থিতি, একটু ভয় করি আমরা রবকে, একটু ভয় করি
মানে কবরকে আমরা একটু ভয় করি, হাসুরকে একটু ভয় আমরা করি, জাহান্নামকে যদি একটু ভয় এসে যায় আমরা আর বেপরোয়া হয়ে চলবো না। একবার যদি অ্যাক্সিডেন্ট করে আঘাত যদি পেয়ে থাকেন, সে গাড়ি আর আনকন্ট্রোল ভাবে গাড়ি চালাবে না, বেকন্ট্রোল হয়ে আর গাড়ি চালাবে না, সে কন্ট্রোল হয়ে গাড়ি চালাতে চাইবে। সম্মানিত হাজিরিন, এই কথাটা যেহেতু আপনারা বিশ্বাস করি, কিন্তু কবরের আযাব সত্য, হাসরের ময়দানে ভয়াবহ বিপদ সত্য, আমরা কেন এগুলিকে নিয়ে একটু ভাবি না? আমি আপনি মুসলিম হওয়ার পরে চলাচল কেন ইহুদি খ্রিস্টানের মতো হলো? আমি আপনি মুসলমান ঘরে সন্তান হওয়ার পরেও আমাদের অনুষ্ঠানগুলি কেন আজকে হিন্দুর অনুষ্ঠানে পরিণত হলো? না হিন্দু ধর্মের নারী পুরুষে যেমন কোন রকমের পর্দার মান্যতা নেই, তাদের যেমন কোন রকমের ভাবনা চিন্তা করার প্রয়োজন নেই, নারী পুরুষ একাকার হয়ে থাকতে পারে, আমাদের বর্তমান সময়ের মানুষগুলি যেন তেমনি ভাবনা চিন্তা করে নিল। সম্মানিত হাজিরিন, ওরা তো পরকালকে বিশ্বাস করে না, আমরা তো পরকালকে বিশ্বাস করি। কাজেই আপনাকে আমি বলতে চাই, হাত থেকে ঢেল ছুঁড়ে দিলে যেমন ঢেল ধরা যায় না, দেহ থেকে প্রাণ বার হয়ে গেলে পাপকে ঠেকানো যাবে না। পাপ ঠেকাতে পারা যাবে ততক্ষণ যতক্ষণ দেহের ভিতরে প্রাণ আছে। আমি আপনি একটু আগিয়ে আসি আল্লাহর দিকে। যাই হোক, পৃথিবীতে ইসলামের পাওয়ার হাউস হচ্ছে মাদ্রাসা। এই মাদ্রাসা আছে, পৃথিবীর টিকে আছে। মাদ্রাসা নেই, পৃথিবী থাকবে না, পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে। এই জন্য বলা হয়েছে মাদ্রাসা হচ্ছে এই দুনিয়ার হার্ট। একটা মানুষের দেহের হাড় যদি নষ্ট হয়ে যায়, মানুষটা যেমন বাঁচতে পারে না, মাদ্রাসা যেদিন বিপন্ন হয়ে যাবে সেদিন এই পৃথিবী আর টিকবে না। সেই জন্য মাদ্রাসার গুরুত্ব হচ্ছে জাতির কাছে অপরিসীম গুরুত্ব। মাদ্রাসাকে টিকে রাখার দায়িত্ব হচ্ছে মুসলিম উম্মার। কাজেই এই মাদ্রাসার জন্য আপনাকে আমাকে সকলকেই আগিয়ে আসতে হবে। যাই হোক, আমার টাইম শেষ হয়েও গেছে, এরপরেও আমি ছোট্ট করে মাদ্রাসার জন্য আপনার